নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে রাজ্যে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশড হয়েছে, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেমন এখানে পোস্ট রয়েছে তোমাদের কিন্তু এলডিসি পোস্ট রয়েছে, এলডিসি, পাশাপাশি রয়েছে ইউডিসি। এলডিসি অর্থাৎ ল ডিভিশন ক্লার্ক পোস্ট, পাশাপাশি ইউডিসি আবার ডিভিশন ক্লার্ক, এবং পাশাপাশি বন্ধুরা সেকশন অফিসার পোস্ট রয়েছে, এসও সেকশন অফিসার পোস্ট রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট। আর এখানে তোমরা কিন্তু শুধুমাত্র 12 পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বন্ধুরা মিনিমাম তোমার যদি 18 বছর বয়স হয়ে থাকে, মিনিমাম যদি 18 বছর বয়স হয়ে থাকে এবং 12 পাস যদি তোমরা এখানে করে থাকো, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, রাজ্যের যে 23টি যে জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা জেলার তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। পাশাপাশি এবং তোমাদের একটু জানিয়ে দিই সিলেকশন প্রসেসটা তোমাদের এখানে কী রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু হবে তোমাদের সিবিটি, অর্থাৎ বন্ধুরা কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, এবং এখানে কোয়ালিফাই করলে তারপরে তোমাদের কিন্তু হবে পার্সোনালিটি টেস্ট বন্ধুরা, পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট তোমাদের কিন্তু এখানে কিন্তু হবে। সিবিটির পরে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু হবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সাথে সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে ডিসকাস করে দেবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কী চাওয়া আছে, বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে, কীভাবে আবেদন করবে, এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি মতো ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ বলা হয়েছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস হ্যাজ রিলিজড দ্য জব অ্যাডভার্টাইজমেন্টস ফর দ্য হিয়ারিং অফ ল ডিভিশন ক্লার্ক, আবার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার্স পোস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু রিলিজড করা হয়েছে। পাশাপাশি বলা যায় ক্যান্ডিডেট হু ওয়ান্টেড টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, এখানে অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আসতে হবে। ncs.gov.in অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো পাশাপাশি এখানে বলা হচ্ছে চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার্স ডিটেলস অন দিস পেজ বিফোর ফিলিংস দ্য ল ডিভিশন ক্লার্ক, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট, এবং পাশাপাশি রয়েছে আবার ডিভিশন ক্লার্ক অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে তোমাদের কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখানে কিন্তু সরাসরি অনলাইনে আসতে হবে। আসার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের প্রপার ডিটেলস সব ফিল আপ করে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু জানাবো। তো অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু দেখিয়ে দেবো, দেখতে থাকো বন্ধুরা। এখানে বল ল ডিভিশন যে ক্লার্ক যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, ল ডিভিশন ক্লার্ক, যেখানে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারছো, এবং একটি কম্পিউটার টাইপিং নলেজ কিন্তু তোমাদের কিন্তু দেখাবে, অর্থাৎ কম্পিউটার টেস্ট কিন্তু একটা নেওয়া হবে তোমাদের এখানে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের 18 থেকে 32-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। এসসি এসটি থেকে শুরু করে ওবিসি সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। আর বেতন কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে, 19,900 থেকে শুরু করে 63,200 তোমাদের কিন্তু বেতন কাঠামো রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। দেখতে পাচ্ছ এসে এলডিসি ল ডিভিশন ক্লার্ক পোস্ট। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ আমি বলেছিলাম 12 পাস লাগবে, এবং সাথে সাথে কিন্তু তোমাদের একটি টাইপিং স্পিড লাগবে। যেখানে বলা হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ, এবং তোমাদের হিন্দিতে বলা হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড কিন্তু থাকতে হচ্ছে কম্পিউটারে। পাশাপাশি তোমাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। লেভেল 2 কিন্তু এখানে স্যালারি রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমরা সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। যেমন বন্ধুরা যারা রয়েছে
এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট তোমরা রয়েছো, তোমরা কিন্তু বয়সে 5 বছর কিন্তু এখানে ছাড় পাবে। বয়সে 5 বছর ছাড়, অর্থাৎ সেই হিসেবে তোমরা কিন্তু 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ। এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হও, ওবিসি ক্যান্ডিডেট যদি হও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। আর এখানে যে বয়সটি দেওয়া রয়েছে এটি কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই বয়স রয়েছে, এবং যারা সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু পর্যায়ক্রমে এখানে ছাড় পাবে। অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট যদি হও, তাহলে সেক্ষেত্রে 18 থেকে 27 কিন্তু তোমাদের বয়স থাকতে হবে, 18 থেকে 27 বছর। এই হচ্ছে তোমাদের কিন্তু বয়স গেল, এবং কোয়ালিফিকেশন সমস্তটা জানিয়ে দিলাম। ল ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এই হচ্ছে সমস্ত তথ্য। এবার আমরা চলে আসি ইউডিসি যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কি ধরনের কোয়ালিফিকেশন থাকছে সেটা জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তার আগে দেখে দিই তোমাদের সিলেকশন প্রসেস এখানে কি রয়েছে। তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু তোমাদের প্রথমেই হয়ে যাবে, কম্পিউটার বেসড টেস্ট। তো এখানে তোমরা যখন কোয়ালিফাই হবে, অর্থাৎ এখানে কোয়ালিফাই হওয়ার পরে তারপরে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা পার্সোনাল ইন্টারভিউতে তোমাদের কিন্তু ডাকাবে। আগে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড টেস্টে কিন্তু কোয়ালিফাই হতে হবে, তারপরে তোমাদের কিন্তু এখানে পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে। এবং সাথে সাথে এর সাথে থাকছে বন্ধুরা কম্পিউটার নলেজ থাকছে, যেখানে টাইপিং স্পিড লাগবে 25 ওয়ার্ড পার মিনিট হিন্দি, এবং ইংলিশে কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে অন কম্পিউটারে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস। তো বন্ধুরা, এবার আমরা দেখে দিই তোমাদের অনলাইনে যখন তোমরা আবেদন করছো, সেই অনলাইনে আবেদন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের সাবমিট করতে হচ্ছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে আধার কার্ড রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ভোটার আইডি কার্ড রয়েছে, দেখতে হচ্ছে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজ ফটোকপি দিতে হচ্ছে, এবং ম্যাট্রিকুলেশন অথবা সেকেন্ডারি সার্টিফিকেট ফর এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এটা দিতে হচ্ছে, এজ প্রুফ। আর অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড, ভোটার আইডি কার্ড এগুলো দিতে পারো। পাশাপাশি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, 12 পাস এবং গ্রাজুয়েশন পাস অ্যাজ পার রিক্রুটমেন্ট। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 12 পাস এবং গ্রাজুয়েশন পাস তোমাদের কিন্তু এখানে কিন্তু থাকতে হচ্ছে। তো আরেকটি যে পোস্ট রয়েছে সেই পোস্ট নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করছি, দেখতে থাকো বন্ধুরা। এবং সাথে সাথে তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে, এসসি এসটি ওবিসি যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে। তো পরবর্তী রয়েছে এক্স সার্ভিসম্যান রিকোয়ার্ড, দেখতে পাচ্ছ ডিসচার্জ সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। অর্থাৎ তোমরা আগে যদি কোনো জায়গায় কাজ করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিসচার্জ সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। পরবর্তী রয়েছে কিন্তু সিগনেচার কিন্তু তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা আছে, যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করছো তখন সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড এখানে করতে হচ্ছে। তো আমরা এবার চলে আসি পরবর্তী পোস্ট, দেখছো আবার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ বয়স কিন্তু থাকতে হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। তো এখানে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, যেমন এসসি রয়েছে, পাশাপাশি এসটি ক্যান্ডিডেট রয়েছে, এবং ওবিসি ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো এখানে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ এখানে কিন্তু 18 থেকে 45 যেটা বলা হচ্ছে, 18 থেকে 50। ওবিসি ক্যান্ডিডেট যদি হয় সেক্ষেত্রে 18 থেকে 48। এভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পাশাপাশি রয়েছে দেখতে হচ্ছে বেতন, হাই লেভেলের বেতন কাঠামো রয়েছে। 24,500 থেকে শুরু করে দেখতে হচ্ছে 81,100 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। সাথে সাথে বন্ধুরা, এখানে তোমরা সবাই অনলাইনে এসে আবেদন করো। আর এখানে যে লাস্ট ডেট রয়েছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। লাস্ট ডেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি 31শে মে 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। 31শে মে 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করার কিন্তু বন্ধুরা সুযোগ পাচ্ছ। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দাও। তো বন্ধুরা, এই ছিল সমস্ত তথ্য। আর এখানে দেখতে পাচ্ছ দুটি যে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে, একটি হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস কোয়ালিফিকেশন এবং আরেকটি হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারছো। 4টি কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো, এবং আবার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা, এখানে তোমরা সবাই এখানে আবেদন করবে। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সবাই আবেদন করার সুযোগ পাচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখনই আবেদন করে দাও।
তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদন করার জন্য যে অফিসিয়ালি যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে এখানে আবেদন করতে পারবে। তো ৩১শে মে ২০২৪ এর মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এই হচ্ছে লাস্ট ডেট। এর আগে তোমরা সবাই এখানে অ্যাপ্লিকেশন করে দাও। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে, সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি, বেশি পরিমাণে শেয়ার করে দাও। তারা যেন এই নিউজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের চ্যানেল থেকে অফিসিয়ালি ভাবে সবার আগে পেয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা।